হিজরি তৃতীয় শতক ছুঁই ছুঁই প্রায়। জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্র তখন বাগদাদ। সেই বাগদাদেরই এক মহান সাধক আবু আবদুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহে। তিনি ছিলেন শাইখুল মাশায়েখ। আক্ষরিক বিদ্যায় তার দৃষ্টান্ত যেমন ছিল বিরল, তেমনি আধ্যাত্মিক জ্ঞানে তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার ধী শক্তি ছিল অসাধারণ। পবিত্র কোরআনের হাফেজ তো ছিলেনই বটে, বর্ণনাকারীদের নাম সহ 30,000 হাদিস তার মুখস্থ ছিল। তার কণ্ঠে ছিল মধুর আকর্ষণ। তিনি সুললিত কণ্ঠে যখন পবিত্র কোরআন পাঠ করতেন, আবাল বৃদ্ধ বনিতারা তখন তন্ময় হয়ে তা শ্রবণ করতেন। তার এক একটি কথা, এক একটি বাণী মানব হৃদয় কেড়ে নিত, আন্দোলিত হতো শ্রোতাদের দেহ মন। ফলে তাদের হৃদয় সিংহাসনে স্থান পেত আল্লাহ ও তার রসুলের প্রতি অকৃত্রিম প্রেম, অফুরন্ত ভালোবাসা। বাগদাদেরই মহান বুজুর্গ আবু আবদুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহের আদি নিবাস স্পেনে। এজন্য তাকে শায়েখ স্পেনিশ বলে ডাকা হতো। তার ওসিলায় গোটা ইরাকে আবাদ হয়েছিল হাজার হাজার খানকা, প্রতিষ্ঠিত হয়েছিল শত সহস্র মসজিদ মাদ্রাসা। তার ভক্ত মুরিদের সংখ্যা ছিল প্রায় 12,000-এরও অধিক। তার নুরানি চেহারা, ফেরেশতা সুলভ আচরণ, অনুসরণীয় আমল আখলাক যে কোনো দর্শককে মুগ্ধ করত। মোট কথা, তৎকালীন সেই স্বর্ণযুগে শায়েখ স্পেনিশি ছিলেন বাগদাদ তথা গোটা ইরাকবাসীর অন্যতম রাহনুমা, সরল পথ প্রদর্শনকারী। কিন্তু এত কিছুর পরও বাগদাদের এই মহান তাপসের জীবনে অতিবাহিত হয়েছে এমন এক দুঃসময় যা ভাবতে কেবল অবাকই লাগে না, গা পর্যন্ত শিহরিয়ে ওঠে। গন্ডুবে মনের অজান্তেই গড়িয়ে পড়ে দুফোঁটা তপ্ত অশ্রু। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন আমরা এই মহান বুজুর্গের হৃদয়স্পর্শী কাহিনী ধৈর্য সহকারে শ্রবণ করি। সেই সাথে জেনে নেই এই ঘটনার মূল কারণও। একদা আবু আবদুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহে সফরে বেরোলেন। সঙ্গে তার হাজার হাজার ভক্তের এক বিশাল কাফেলা, যাদের মধ্যে রয়েছেন হযরত জুনায়েদ বাগদাদি ও হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহের ন্যায় বড় বড় আলেম ও আধ্যাত্মিক সাধকগণ। সফরের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট এই বিশাল পৃথিবী থেকে জ্ঞান আহরণ ও পথ ভোলা মানুষের মাঝে হিদায়াতের আলো বিতরণ। স্থানে স্থানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটানা এগিয়ে চলছে বিশাল কাফেলা। সেই সাথে চলছে পরম প্রিয়তম মহান আল্লাহকে পাওয়ার চরম প্রতিযোগিতা। তাই তো দেখা যায় রাত যত গভীর হয় প্রভু প্রেমের খেলা ততই জমে ওঠে। দীর্ঘ সফরের ক্লান্তি সত্ত্বেও ভুলে যায় আরাম নিদ্রার কথা, ভুলে যায় স্বীয় অস্তিত্বকে। কেউ জিকির অজিফায় লিপ্ত হয়, কেউ নামাজে দাঁড়িয়ে যায়, আবার কেউ বা শাশ্বত বাণী কোরআন পাক তেলাওয়াত করে অত্যন্ত নিবিড় ভাবে। এভাবে বেশ কিছুদিন চলার পর কাফেলা একটি বিশাল মরুপ্রান্তর অতিক্রম করলো। ইতিমধ্যে কোনো এক নামাজেরও সময় হলো, কিন্তু তখন কারো কাছেই উজু করার মতো পানি ছিল না। ফলে সবাই পানির জন্য চিন্তিত হলো। ভাবলো পানি না পেলে নামাজ না হয় তায়াম্মুম করে আদায় করলাম, কিন্তু খাওয়া ও অন্যান্য প্রয়োজন কিভাবে সারবো? এইসবের মধ্যে দৃষ্টিগোচর হলো একটি জনপদ। শায়েখের নির্দেশে সবাই জনপদের উদ্দেশ্যে দ্রুত পদে এগিয়ে চললো। সেখানে গিয়ে অনুসন্ধান করে পানি পাওয়া গেল, নামাজও আদায় হলো। কিন্তু পানির সন্ধানকালে যে দৃশ্য শায়েখের দৃষ্টিগোচর হলো তাতে তার মনে অহমিকার সৃষ্টি হলো। স্রষ্টাকে ভুলে সৃষ্টির পূজা অর্চনায় লিপ্ত সেখানকার লোকেদেরকে দেখে তিনি মনে মনে ভাবলেন, তাদের তুলনায় আমি কতই না উৎকৃষ্ট। তারা সৃষ্টির উপাসনা করে আর আমি স্রষ্টার ইবাদত করি। তারা সৃষ্টির প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আর আমি পরম প্রিয়তম মহান আল্লাহর প্রতি নিবেদন করি হৃদয়ের সমস্ত প্রেম ও ভালোবাসা। সুতরাং তাদের যে আমি শতগুণ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আবু আবদুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন, যা ভেবেছেন তা ঠিকই আছে। কেননা পীর বুজুর্গ কেন, একজন সাধারণ মুসলমানও লক্ষ কোটি কাফেরের চেয়েও শতগুণে শ্রেষ্ঠ। কিন্তু যেহেতু তার কথা দ্বারা কিছুটা অহংকার ও আমিত্বের ভাব প্রকাশ পেয়েছে, তাই আল্লাহ পাক তাকে এক মহাপরীক্ষার সম্মুখীন করলেন। বুঝিয়ে দিলেন আশেক মাসুকের বেলায় অহংকার আর আমিত্বের কোনো স্থান নেই। নিজেকে সর্বাপেক্ষা নিকৃষ্ট মনে করতে পারলেই সঠিক প্রেমের পরিচয় হবে। তাছাড়া এটি একটি স্বতঃসিদ্ধ কথা যে যত বেশি নিকটবর্তী হয় তার পরীক্ষাও তত বেশি কঠিনতর হয়। ফলে সামান্য কারণেই আল্লাহর নৈকট্যশীল প্রেমিক বান্দাদের অধিক কষ্ট ও
ও পেরেশানি ভোগ করতে হয়, সম্মুখীন হতে হয় কঠিন থেকে কঠিনতর পরীক্ষায়। বাগদাদের মহান তাপস আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহের ঘটনায় এ সত্যটি প্রমাণিত হয়েছে সর্বতভাবে। প্রিয় বন্ধুরা, আসুন এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। মনোযোগ সহকারে শ্রবণ করি ঘটনার বাকি অংশ। হযরত শিবলী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা যেখানে পানির সন্ধান পেলাম সেখানে দেখলাম কতিপয় রূপসী তরুণী কূপ থেকে পানি তুলছে। তরুণীদের সবাই প্রারম্ভ যৌবনা, সুডল সুঠাম দেহী, যেন এক একটি সদ্য ফোটা ফুটন্ত ফুল। এ পড়ন্ত বেলায় তাদের উজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছিল যেন ঘন কৃষ্ণবর্ণ সাজের ফাঁকে 14 তারিখের পূর্ণিমার চাঁদ। বলতে গেলে সুন্দরীরা কেউ কারো চেয়ে কম নয়, তথাপি তাদের মাঝে সর্দার কন্যাকে নক্ষত্রের বেষ্টনীতে পূর্ণিমার চাঁদের মতো দেখাচ্ছিল। মেয়েটির যৌবন পূর্ণ বিকশিত, চেহারায় রয়েছে এমন এক অভাবনীয় আকর্ষণ যা কোনো দর্শককে দেখা মাত্রই সম্মোহিত করতে সক্ষম। একজন যুবকের রাতের ঘুম হারাম করার জন্য একটি নারীর যে রূপ গুণ থাকা দরকার তার সবই রয়েছে এই ভরা যৌবনা মেয়েটির। তদুপরি তার বাহ্যিক সাজসজ্জা তাকে করে তুলেছে আরো মোহনীয়, আরো কমনীয়। এই সর্বাধিক সুন্দরী তরুণীর প্রতি দৃষ্টি পড়তেই শায়েক সংযম ক্ষমতা হারিয়ে ফেললেন। আকুণ্ঠ ডুবে গেলেন অনিন্দ সুন্দরীর রূপসুধায়। তাকে একান্ত করে কাছে পাওয়ার অদম্য স্পৃহা জেগে উঠল তার হৃদয়ের মণিকোঠায়। ভাবখানা এমন যে মেয়েটিকে স্ত্রী হিসেবে না পেলে শায়েখের জীবনটাই যেন পর্যবসিত হবে নিদারুণ ব্যর্থতায়। কিছুক্ষণ পর মেয়েরা চলে গেল সর্দার কন্যাও। শায়েখ তার গমন পথের দিকে অপলক নেত্রে তাকিয়ে রইলেন, কিন্তু বেশিক্ষণ দেহের ভারসাম্য রক্ষা করতে পারলেন না। বসে পড়লেন মাথা নত করে। খাওয়া পড়া নেই, কথাবার্তা নেই, এভাবেই পার হয়ে গেল 3 দিন 3 রাত। এর মাঝে কেবল সময় মতো নামাজটা আদায় করেছেন। মোট কথা, শায়েখ তার প্রিয়তমার জন্য জাগতিক সবকিছু থেকে বিস্তৃত হয়ে কল্পনার জগতে হারিয়ে গেলেন। ভক্তবৃন্দের বিশাল কাফিলা তার সাথে। শায়েখের এই অভূতপূর্ব পরিবর্তনে সবাই হতবাক, দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ়। এহেন পরিস্থিতিতে তারা কি করবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছেন না। অবশেষে ভক্তদের একজন একটু সাহস সঞ্চয় করে শায়েখকে জিজ্ঞাসা করলো, হে আমার শ্রদ্ধাভাজন, আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? অনুগ্রহ করে আপনার মনের কথাটি আমাদের সামনে খুলে বলুন। আপনার এই অবস্থা দর্শনে হাজার হাজার ভক্ত মুরিদ অস্থির হয়ে পড়েছে। ভক্তের কথায় শায়েখ মাথা তুললেন, বললেন, হে আমার প্রিয় শিষ্যগণ, আমার মনের কথা গোপন রেখে তোমাদের আর কতদিন কষ্ট দেব? শোনো, সেদিন ওই রূপসী তরুণীর সাথে 4 চোখের মিলন হওয়ার পর থেকে আমি তার প্রেমে আসক্ত হয়ে পড়ি। এখন আমার শিরা উপশিরায় প্রতিটি রক্তকণিকায় তার প্রেমের স্পন্দন। আমার জীবন তরি ডুবে গেছে ওই ষোড়শী সুন্দরীর প্রেম সাগরে। ওহ, কি অনবদ্য রূপ তার! ও তো নারী নয়, যেন স্বর্গের অপ্সরী। ওর চোখ ধাঁধানো রূপ, ওর দেহের সৌরভ আমাকে পাগল করে তুলেছে। ওর কথা, ওর ছায়া আমার সর্বাঙ্গে মিশে গেছে একাকার হয়ে। এই দেহে প্রাণ থাকতে ওকে ছেড়ে ফিরে যেতে পারবো না। আমি পারবো না এই প্রেমভূমি ছেড়ে পালিয়ে যেতে। সুতরাং আমার আশা ত্যাগ করে তোমরা সবাই দেশে ফিরে যাও। এরপর হযরত শিবলী রহমতুল্লাহ আলাইহি শায়েখকে লক্ষ্য করে বললেন, হে আমাদের প্রিয় মুর্শিদ, কেন আপনার এই পরিবর্তন? কেন আপনি এই মেকি প্রেমের দুর্বলতার কথা প্রকাশ করছেন, যা অতীতে আপনার মধ্যে কখনোই ছিল না? আমরা সর্বদাই আপনাকে স্রষ্টার প্রেমে ডুবে থাকতে দেখেছি। আমরা জানি রূপসী নারীর রূপ সৌন্দর্য অনেককেই পাগল করে, কিন্তু তাকে সকলের বেলায় যিনি খোদার প্রেমে আকুণ্ঠ নিমজ্জিত, খোদার মহব্বত যার শিরা উপশিরায় সদা প্রবাহিত, যার নির্দেশনায় পথ খুঁজে পেয়েছে হাজারো আত্মবিস্মৃত মানব, এমন মহামনীষীর বেলায়ও কি এই কথা মেনে নেওয়া যায়? না, তা কখনোই মেনে নেওয়া যায় না। প্রাণপ্রিয় মুর্শিদ আমার, আপনার মতো মহান ব্যক্তির মধ্যে নারী প্রেম এ তো কল্পনারও বাইরে। এই অপমান, এই দুঃখ বেদনা আমরা সহ্য করতে পারছি না। আপনার এই মেকি প্রেমের কারণে আমাদের ইজ্জত, সম্মান, সুনাম সবই ভুলুণ্ঠিত হচ্ছে। আপনাকে এই অবস্থায় দেখে আপনি আমাদেরকে দেশে ফিরে যেতে বলছেন। দেশে ফিরে গিয়ে লোকেদের আমরা কি বলবো, কিভাবে তাদের বোঝাবো? আপনাকে কোরআন পাকের দোহাই দিয়ে বলছি, আপনি আপনার পূর্বের অবস্থানে ফিরে আসুন। খ্রিস্টান সাদা চামড়াওয়ালি মেয়ের রূপ সৌন্দর্যের কথা ভুলে যান, কারণ খ্রিস্টানরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, সমস্ত মুসলমানদের দুশমন। আপনি একটি খ্রিস্টান মেয়ের রূপ লাবণ্যের ফাঁদে আটকা পড়েছেন। আমার ভয় হয় ওর মোহমায়া আপনাকে কিনা ধর্মচ্যুত করে ছাড়ে। আপনার জন্য পাগল কত মানব মানবী। ওর চেয়ে সুন্দরী নারী কি মুসলিম পরিবারে নেই? আছে, বহু আছে। এমন কোন বিশ্ব সুন্দরী আছে যে আপনার
প্রণয় বন্ধনে আবদ্ধ হতে উৎসাহী নয়? শায়েখ স্প্যানিশ বললেন, হে আমার সন্তানেরা, আমার ও তোমাদের মাঝে অদৃষ্টের লিখন প্রতিফলিত হতে চলেছে। বেলায়েত ও নৈকট্যের অমূল্য পোশাক আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে হেদায়েতের সমুদয় চিহ্ন। আমি বিচ্ছিন্ন, আমি নিঃস্ব, নিরুপায়, অসহায়, একাকী। এ পর্যন্ত বলার পর শায়েখের গলা ধরে এলো। তিনি কান্নায় ভেঙে পড়লেন। অনেকক্ষণ পর বহু কষ্টে কান্না সম্বরণ করে আবার বলতে লাগলেন, হে আমার সহচর বৃন্দ, যা কিছু ঘটেছে, ঘটতে যাচ্ছে, সবই কুদরতের লীলা খেলা। মহান প্রভুর সীমাহীন অভিমান ও ক্রোধের শিকার আমি। এখন আমি আর আমার ক্ষমতাধীন নই। সুতরাং আবারও বলছি, তোমরা ফিরে যাও। অপ্রত্যাশিত দুঃখজনক ঘটনায় ভক্ত মুরিদরা এমনিতেই কিংকর্তব্য বিমূঢ়। তদুপরি শায়েখের অনাকাঙ্ক্ষিত বক্তব্যে তারা আরো ভেঙে পড়ল। ঝরঝর করে ঝরতে লাগলো সকলের চোখের অশ্রু। শায়েখও কাঁদতে লাগলেন। চোখের পানিতে সকলের বুক ভেসে গেল। সিক্ত হলো ঊষর ভূমি। কেউ জমিনে গড়াগড়ি খেল, কেউ পড়ে থাকলো অজ্ঞান অবস্থায়, কেউ বা কাতর স্বরে আল্লাহর নিকট দোয়া করে বললেন, হে বিশ্ব মহান প্রভু আল্লাহ, তুমি আমাদের শায়েখকে হিদায়াত দান করো, ফিরিয়ে দাও তাকে পূর্ণ মর্যাদায়। আবার কেউ বা এই জগৎ থেকে বিদায় নিল মাত্রাহীন চিন্তা ও দুঃখে। মোট কথা, সব মিলিয়ে সেখানে সৃষ্টি হলো এমন এক হৃদয় বিদারক দৃশ্যের, যা ইতিপূর্বে কেউ কল্পনাও করতে পারেনি। অনেকক্ষণ পর বেহুশ সাথীদের জ্ঞান ফিরে এলে সবাই উঠে দাঁড়ালো। অতঃপর নিরাশ হয়ে ভগ্ন হৃদয় নিয়ে বাগদাদ অভিমুখে যাত্রা করলো। কয়েকদিন চলার পর তারা যখন শহরের নিকটবর্তী এলাকায় পৌঁছালো, তখন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য লোকজন পাগল পাড়া হয়ে ছুটে এলো। কিন্তু যাকে কেন্দ্র করে শহরময় এই উৎসাহের আমেজ, যার উদ্দেশ্যে বয়ে চলছে বাঁধভাঙা আনন্দের স্রোত, তাকে তো কাফিলার সাথে দেখা যাচ্ছে না। তবে কি তিনি আসেননি? সবার মনে তখন এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত আদ্যপন্ত ঘটনা যখন শুনলো, তখন সাথে সাথে সৃষ্টি হলো আরেকটি মর্মস্পর্শী দৃশ্যের। ভক্তবৃন্দের গগন ফাটা চিৎকার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হলো। বিকট চিৎকার দিয়ে আরো কয়েকজন প্রাণ হারালো। বাকিরা ক্রন্দনরত অবস্থায় বিনীত প্রার্থনা করে বলল, হে দয়াময় প্রভু, তুমি আমাদের শায়েখকে সহজ সরল ও সঠিক পথের সন্ধান দাও। আবারও বেঁধে নাও তাকে আপন প্রেমের ডোরে। হে খোদা, একসময় তো শায়েখ ছিলেন তোমারই প্রেমের দেওয়ানা। আমরা যে তোমার প্রেম সাধনার পথ পেয়েছি, তা তো তারই ঐকান্তিক প্রচেষ্টার বদৌলতে। তারই দীক্ষার ফলে আজ আমরা তোমার পথের পথিক। দুহাত তুলে তোমার কাছে মোনাজাত করার তৌফিক যে তুমি দিয়েছো, সে তো তারই মেহনতের ফসল। তাই তোমার শাহী দরবারে সবিনয় আরজি পেশ করছি, আমাদের শায়েখকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনুন। মুসলমানদের চিরশত্রু খ্রিস্টানদের কবল থেকে তাকে মুক্তি দাও। হে খোদা, আমাদের শায়েখই যদি পথভ্রষ্ট হয়ে যান, তবে আমাদের অবস্থা কি হবে? হে দয়ার সাগর, গফুর ও গফফার, শায়েখের প্রতি দয়া করো, দয়া করো। এই পাপী তাপীদের প্রতিও আমরা আমাদের শায়েখকে আমাদের পূর্বের অবস্থায় দেখতে চাই। মোনাজাত শেষে এক বুক দুঃখ নিয়ে সকলেই যার যার বাড়িতে ফিরে গেল। কিছুদিনের মধ্যেই বিরান হয়ে গেল শায়েখের খানটাগুলো। কক্ষগুলোতে ঝুলতে লাগলো রং বেরঙের তালা। মুরিদরা চলতে লাগলো যে যার মতো। এভাবেই চলতে থাকে অনেক সময়। দিন যায়, মাস যায়, বছর পেরোয়, কিন্তু এ পর্যন্ত শায়েখের কোনো সংবাদ নেওয়া হলো না। তাই ভক্তরা মিলে পরামর্শে বসলো। সিদ্ধান্ত হলো 2-1 দিনের মধ্যেই একটি ছোট্ট কাফিলা শায়েখের সংবাদ নিতে যাবে। যথাসময় নির্দিষ্ট জনপদে কাফিলা পৌঁছে গেল। গ্রামবাসীদের জিজ্ঞাসা করে জানা গেল, শায়েখ ওই চারণভূমিতে শূকর চড়াচ্ছেন। এ কথা শ্রবণ করে তারা চমকে উঠে বলল, এ কি দুঃসংবাদ শোনালে তোমরা? সত্যিই কি তিনি চারণভূমিতে শূকর চড়াচ্ছেন? লোকেরা জবাবে বলল, হ্যাঁ, তিনি পল্লী সর্দারের একমাত্র কন্যাকে বিবাহের প্রস্তাব দিলে তিনি শর্ত সাপেক্ষে তা গ্রহণ করেছেন। শর্ত ছিল খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, খ্রিস্টানদের রীতিনীতি পুরোপুরি মেনে চলতে হবে, প্রতিদিন চারণভূমিতে গিয়ে শূকর চড়াতে হবে। আপনাদের শায়েখ সব শর্তগুলো অকপটে মেনে নিয়েছেন, ডুবে গেছেন পল্লী সর্দারের আদরের দুলালের প্রেম সাগরে। বর্তমানে মুসলমানদের সামান্য চিহ্ন তার মধ্যে অবশিষ্ট নেই। তিনি আর এখন তোমাদের শায়েখ নন, তিনি এখন আমাদের চারণভূমির প্রধান রাখাল। যাও, ওই চারণভূমিতে গিয়ে দেখো তিনি তোমাদের না আমাদের। এই অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদে ভক্তবৃন্দের অবস্থা অত্যন্ত শোচনীয় আকার ধারণ করলো। মনের অজান্তেই গড়িয়ে পড়লো ফোঁটা ফোঁটা তপ্ত অশ্রু। হারিয়ে ফেললো নাড়াচাড়া করার ক্ষমতাটুকু। বিষণ্ণ মন, ক্লান্ত দেহ, এই অবস্থাতেই তারা চারণভূমির দিকে পা বাড়ালো। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে একসময় তারা যথাস্থানে পৌঁছে গেল। সেখানে গিয়ে শায়েখকে যে অবস্থায় তারা দেখতে পেল, তাতে কাটা ঘায়ে লবণের ছিটা লাগার মতো অবস্থা হলো। তারা দেখলো শায়েখের মাথায় খ্রিস্টানদের হ্যাট, কোমরে বাঁধা পৈতা, আর যে লাঠিতে ভর করে ওয়াজ নসিহত ও খুতবা পাঠ করতেন, সেই লাঠির উপর ভর করে শূকর
কপালের সামনে দাঁড়িয়ে আছেন রাখালের ভূমিকায়। আগত ভক্তবৃন্দের দেখে শায়েখ মাথা নিচু করলেন। তারা নিকটে পৌঁছে সালাম দিলে শায়েখ অতি নিম্নস্বরে সালামের উত্তর দিলেন বটে, কিন্তু মাথা উত্তোলন করলেন না। তারা শায়েখের অতি কাছে গিয়ে বিনয়ের সাথে বললেন, হযরত, আপনার কি অবস্থা? আপনি আমাদের পীর ও মুর্শিদ। শত সহস্র মানুষ আপনার পদধূলি নেওয়ার জন্য প্রস্তুত, আর আপনি কিনা করছেন অন্যের গোলামি, তাও আবার মুসলমানদের নয়, মুসলমানদের চিরশত্রু খ্রিস্টানদের। একই নিয়তির পরিহাস প্রিয় মুর্শিদ। আপনি চিন্তা করে দেখুন, শুকর চড়ানোর মতো নিকৃষ্টতম কাজ কি আপনার জন্য শোভা পায়? তবে কি আপনি আপনার মর্যাদার কথা ভুলে গেছেন? ভুলে গেছেন মহান আল্লাহর সাথে আপনার মধুময় সম্পর্কের কথা? শায়েখ বললেন, হে আমার প্রিয় ভাইরা, আমি আর এখন আমার এখতিয়ারে নেই। আমি স্বেচ্ছায় কিছু করছি না। রহিত হয়ে গেছে আমার ব্যক্তি স্বাধীনতা। আমার মাওলা আমাকে যেমন চেয়েছেন তেমন করেছেন। তিনি যখন আমাকে এত নিকটে নেয়ার পর আবার তাড়িয়ে দিয়েছেন, নিক্ষেপ করেছেন দূরে, বহু দূরে, তখন মাওলার এই সিদ্ধান্তকে কে খণ্ডাতে পারে?